আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা সূর্য ওঠার আগেই জেগে ওঠেন? সাধারণ মানুষ মনে করে এটা কেবল ডিসিপ্লিন, কিন্তু কাশীর প্রাচীন মন্দিরের দেয়ালে খোদাই করা এক গোপন পাণ্ডুলিপি বলছে অন্য কথা। আজ আমরা আলোচনা করব কাল ভেদন পদ্ধতি নিয়ে। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে যখন চিতার আগুনও শান্ত হতে শুরু করে, ঠিক রাত ৩:৪০ মহাবিশ্বে এমন এক কম্পন তৈরি হয় যা সাধারণ মানুষের ইন্দ্রিয় বুঝতে পারে না। একে বলা হয় শিবের ডমরুর নিঃশব্দ ধ্বনি। আজ আমরা কোনো সাধারণ মোটিভেশন বা টাইম ম্যানেজমেন্টের গল্প বলবো না। আজ আমরা কথা বলবো কাশীর এক প্রাচীন মন্দিরের দেয়ালে খোদাই করা সেই গুপ্ত পাণ্ডুলিপি নিয়ে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছিল এমন এক শাস্ত্র যেখানে লেখা আছে ২১ দিনের ব্রহ্ম মুহূর্ত রহস্য। আপনি হয়তো হাজারো ভিডিও দেখেছেন যেখানে বলা হয় ভোর ৪টে ঘুম থেকে উঠলে সফল হওয়া যায়, কিন্তু কেউ আপনাকে এটা বলেনি যে ঘুম থেকে ওঠার পর প্রথম ১৮০ সেকেন্ড অর্থাৎ ৩ মিনিটে আপনার শরীরের ভেতরকার শিব শক্তি কিভাবে সক্রিয় করতে হয়। আজ আমি আপনাদের সেই কাল ভেদন সূত্রের কথা বলবো, যা ২১ দিনের এক যাত্রায় আপনার ডিএনএ পর্যন্ত বদলে দিতে পারে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত কেবল কোনো পৌরাণিক গল্প নয়, এটি এমন এক সন্ধিক্ষণ যখন প্রকৃতি নিজেই আপনাকে আশীর্বাদ করতে চায়। আধুনিক বিজ্ঞান যাকে সার্কেডিয়ান রিদম বা আমাদের শরীরের জৈবিক ঘড়ি বলে, আমাদের ঋষিরা হাজার বছর আগেই তাকে ব্রহ্ম মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন। সূর্যোদয়ের ঠিক ১ ঘন্টা ৩৬ মিনিট আগে থেকে এই জানলাটি খুলে যায়। বিশেষ করে রাত ৩:২৪ থেকে ৪:১২ পর্যন্ত সময়টি হল ব্রহ্মাণ্ডের সেই গোপন চাবিকাঠি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অর্থাৎ আপনার এই ক্ষুদ্র শরীরের ভেতরেই গোটা মহাবিশ্ব লুকিয়ে আছে। সমস্যা হল আমাদের শরীরের অ্যান্টেনা মহাজাগতিক সিগন্যাল ধরা বন্ধ করে দিয়েছে। ধরুন আপনার কাছে একটা খুব দামি রেডিও আছে, তবে আপনি যদি সঠিক সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি সেট না করেন, তবে কি গান শোনা যাবে? যাবে না, কেবল ঘর ঘর শব্দ হবে। আমাদের শরীরটাও ঠিক ওই রেডিওর মতো, আর ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন মহাবিশ্বের সিগন্যাল সবচেয়ে শক্তিশালী থাকে। বিজ্ঞানের ভাষায় এই সময় ওজোন স্তরে বিশেষ পরিবর্তন ঘটে এবং বাতাস কেবল অক্সিজেন নয়, প্রাণ দিয়ে ভরে যায়। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের গভীরে মটর দানার মতো ছোট্ট একটি গ্রন্থি আছে, যাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। প্রাচীন যোগীরা একেই বলতেন তৃতীয় নয়ন। কাশীর সেই গোপন গ্রন্থ বলছে এই সময় আমাদের মস্তিষ্ক থিটা স্টেটে থাকে। এটি এমন এক আধ্যাত্মিক জানালা যেখানে আপনি যা চাইবেন প্রকৃতি তা সত্যি করতে বাধ্য হয়। কিন্তু আপনি যদি ৪টেও উঠেও মোবাইল স্ক্রল করেন বা দুশ্চিন্তা করেন, তবে আপনি সেই জানলাটি চিরতরে বন্ধ করে দিচ্ছেন। আমরা কেন ব্যর্থ হই জানেন? কারণ আমরা ভোর ৪টেও উঠলেও আমাদের মন পড়ে থাকে সেই পুরনো দুশ্চিন্তায়, স্ট্রেসে আর মোবাইল ফোনের নোটিফিকেশনে। আপনি ব্রহ্ম মুহূর্তকে বেছেছেন ঠিকই, কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তির সাথে নিজেকে কানেক্ট করতে পারেননি। ধরুন আপনি এক বিশাল পবিত্র যজ্ঞের সামনে বসেছেন। সেখানে সুগন্ধি ঘিয়ের বদলে আপনি যদি নর্দমার ময়লা ঢেলে দেন, তবে কি যজ্ঞ সফল হবে? কখনোই না। আপনার মোবাইল ফোনটি হল সেই ডিজিটাল বিষ। ঘুম থেকে উঠে প্রথমেই যদি আপনি মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেল চেক করেন, তবে আপনি আপনার থিটা স্টেটকে নষ্ট করে সরাসরি বিটা স্টেটে নিয়ে আসছেন। আপনি আপনার মস্তিষ্কে কয়েক হাজার অপ্রয়োজনীয় তথ্যের জঞ্জাল ঢুকিয়ে দিচ্ছেন। কাশীর সেই পুঁথিতে লেখা আছে ত্রিপুরা রহস্য, অর্থাৎ ৩টি লোক, ৩টি শক্তি আর ৩টি মিনিট। এই ৩টি কাজ আপনাকে বিছানা ছাড়ার আগে করতে হবে। প্রথম মিনিট আপনার শরীরের জন্য। চোখ খোলার পর বিছানা থেকে হড়বড় করে উঠে পড়বেন না।
একদম স্থির হয়ে শুয়ে থাকুন। এটাকে বলা হয় শূন্য অবস্থা। অনুভব করুন আপনি আজও বেঁচে আছেন। কাশীতে প্রতিদিন কয়েক হাজার চিতা জ্বলে, কিন্তু মহাকাল আপনাকে আজ আরও একটা দিন উপহার দিয়েছেন। মনে মনে বলুন, ধন্যবাদ মহাকাল, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এই কৃতজ্ঞতা আপনার শরীরের প্রতিটি কোষকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে। দ্বিতীয় মিনিট, আপনার প্রাণের জন্য। এবার আপনার শ্বাসের ওপর নজর দিন। একে বলে শিব শ্বাস। অনুভব করুন যখন বাতাস ভেতরে যাচ্ছে, একটা সোনালী আলো আপনার শরীরে ঢুকছে, আর যখন শ্বাস ছাড়ছেন আপনার সমস্ত ভয়, রাগ আর অলসতা কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে। এটা কেবল কল্পনা নয়, এটা আপনার মগজকে নতুন করে সাজানোর বা রিওয়ায়ারিং এর প্রক্রিয়া। তৃতীয় মিনিট, আপনার সংকল্পের জন্য। এই 1 মিনিট হলো আসল জাদুর সময়। বিছানায় শুয়েই চোখ বন্ধ করে ভাবুন আপনি যা হতে চেয়েছিলেন তা অলরেডি হয়ে গেছেন। ধরুন আপনার চাকরির ইন্টারভিউ আছে, তো ভাবুন আপনি চাকরিটা পেয়ে গেছেন এবং খুব খুশি। যদি আপনি বলেন আমি সফল হতে চাই, তবে ব্রহ্মাণ্ড বুঝবে আপনার অভাব আছে। কিন্তু যদি বলেন আমি সফল, তবে পুরো প্রকৃতি সেই কথা সত্যি করতে লেগে পড়বে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই যাত্রা 21 দিনের, কেন 3 দিন বা 10 দিন নয়? আমাদের শরীরে প্রধান 7টি চক্র আছে, আর প্রতিটি চক্রের 3টি করে গভীর স্তর থাকে। 7 গুণ 3 হল 21। এই 21 দিনে আমরা আমাদের অস্তিত্বের প্রতিটি স্তরকে মহাজাগতিক শক্তির সাথে জুড়ে দিই। এই যাত্রাকে 3টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ 1 থেকে 7 দিন, বিষ পান ও নীলকণ্ঠ হওয়া। মনে আছে সেই সমুদ্র মন্থনের কথা? অমৃত পাওয়ার আশায় দেবতা আর অসুররা মন্থন শুরু করেছিলেন, কিন্তু সবার আগে কি উঠেছিল? ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের জ্বালায় যখন সবাই অস্থির, তখন মহাদেব এগিয়ে এলেন। তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ। ঠিক তেমনি প্রথম 7 দিন যখন আপনি 3:40 মিনিটে উঠবেন, আপনার শরীরের ভেতর থেকে বছরের পর বছর জমে থাকা অলসতা, রাগ আর দুশ্চিন্তার বিষ বেরিয়ে আসবে। আপনার মনে হবে এসব ভণ্ডামি ছেড়ে আরেকটু ঘুমাই। শরীর বিদ্রোহ করবে, মাথা ভারী লাগবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনের মহাদেব হতে চান, তবে এই শুরুর বিষটুকু আপনাকে ধৈর্য ধরে গিলতে হবে। এই 7 দিন হল আপনার শুদ্ধিকরণ। হার মানলে চলবে না, কারণ বিষ না বেরোলে অমৃতের জায়গা হবে না। দ্বিতীয় ধাপ 8 থেকে 14 দিন, শান্ত হওয়ার সময়। বুদ্ধের সমাধি। বিষ বেরিয়ে যাওয়ার পর আসে সেই অদ্ভুত নীরবতা। দ্বিতীয় সপ্তাহে আপনার মেজাজ শান্ত হতে শুরু করবে। গৌতম বুদ্ধ যখন বোধিবৃক্ষের নিচে বসেছিলেন, তখন তার অশুভ শক্তি তাকে অনেকভাবে বিরক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বুদ্ধ ছিলেন অবিচল, শান্ত। এই 8 থেকে 14 দিনের মাথায় আপনার অবস্থাও হবে বুদ্ধের মতো। অফিসের বস বকুনি দিক বা রাস্তায় কেউ ঝগড়া করুক, আপনি দেখবেন ভেতর থেকে একদম শান্ত আছেন। এই সময় আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে। এই কদিন ওই 3 মিনিটের টেকনিকের পর 5 মিনিট মনে মনে ওম নমঃ শিবায় জপ করবেন, যেমনটা তুষারাবৃত হিমালয়ে সাধুরা করেন। বাইরে ঝড় বয়ে গেলেও ভেতরে পরম শান্তি। এই জপ আপনার শরীরের প্রতিটি কোষকে, সেলসকে নতুন করে সাজিয়ে তুলবে। তৃতীয় ধাপ 15 থেকে 21 দিন, ম্যাজিক ও স্বামী বিবেকানন্দের সংকল্প শক্তি। 15 দিনের মাথায় পৌঁছানোর পর আপনার জীবনে ম্যাজিক শুরু হবে। এখন আর আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না, ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে জাগিয়ে দেবে। 3:40 মিনিটে আপনার চোখ যখন খুলবে, আপনি অনুভব করবেন আপনার মেরুদণ্ড দিয়ে এক অদ্ভুত বিদ্যুৎ বয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ বলতেন, একটা ধারণা নিন, সেই ধারণাটিকে আপনার জীবন বানিয়ে নিন। এই শেষ 7 দিনে আপনার সংকল্প বা ইচ্ছা এত শক্তিশালী হয়ে যাবে যে আপনি যা ভাববেন তাই আপনার দিকে আকর্ষিত হবে। একেই শাস্ত্রে বলা হয়েছে বাক সিদ্ধি বা সংকল্প সিদ্ধি।
আপনি যদি মনে মনে কারুর কথা ভাবেন, দেখবেন তার ফোন চলে এসেছে। আপনি যদি কোনো কাজের কথা ভাবেন, দেখবেন রাস্তা নিজে থেকেই খুলে যাচ্ছে। কারণ এই 21 দিনে আপনি আর সাধারণ মানুষ নন, আপনি ব্রহ্মাণ্ডের একটা জীবন্ত চ্যানেলে পরিণত হয়েছেন। এই 21 দিন পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজেকে চিনতে পারবেন না। আপনার চোখে থাকবে এক অনন্য তেজ, আর মনে থাকবে হিমালয়ের মতো স্থিরতা। তবে সাবধান, এই অমৃতের পথে চলার আগে একটা ভয়ঙ্কর সত্য জেনে রাখা দরকার। সামান্য একটি ভুল আপনার এই 21 দিনের সব পরিশ্রমকে এক নিমেষে ছাই করে দিতে পারে। এই 21 দিন ঘুম থেকে ওঠার পর অন্তত 1 ঘন্টা ভুলেও মোবাইলের ছোঁয়া দেবেন না। কেন জানেন? বিজ্ঞান একে বলে ব্লু লাইট, কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় এটি হলো আপনার তৃতীয় নয়ন বা পিনিয়াল গ্ল্যান্ডের জম। ব্রহ্ম মুহূর্তে আপনার কপালে যে দিব্য দৃষ্টি বা শক্তির জন্ম হয়, মোবাইলের ওই কৃত্রিম আলো তাকে অঙ্কুরেই বিনাশ করে দেয়। আপনি কি চাইবেন মহাকালের দেওয়া আশীর্বাদকে একটা সস্তা নোটিফিকেশনের বিনিময়ে বিসর্জন দিতে? কখনোই নয়। মনে রাখবেন, শক্তি তাকেই সঙ্গ দেয় যে শক্তিকে সম্মান করতে জানে। আপনি যদি ভাবেন 21 দিন কোনো মতে কষ্ট করে আবার সেই দুপুর 12টা পর্যন্ত ঘুমাবেন, আজে বাজে চিন্তা আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন, তবে জেনে রাখুন অর্জিত শক্তি কর্পূরের মতো উড়ে যাবে। যেমন একটি মাটির পাত্রে যদি ফুটো থাকে, তাহলে তাতে গঙ্গার পবিত্র জল ভরলেও তা শূন্য হয়ে যায়। আপনার অভ্যাসগুলি যদি ফুটোওয়ালা পাত্রের মতো হয়, তাহলে মহাজাগতিক শক্তি সেখানে টিকবে না। একে অভ্যাস নয়, একে আপনার জীবনের ধর্ম বানিয়ে নিন। শাস্ত্রে বলে সৎ কাজে বাধা অনেক আসে, কিন্তু যার সাথে স্বয়ং মহাকাল আছেন তাকে আটকানো সাধ্যকার। আপনি যদি মনে করেন এই আধ্যাত্মিক জ্ঞান আপনার জীবনকে নতুন দিশা দেখাবে, তবে এই পরিবারের অংশ হতে দেরি করবেন না। এখনই সাবস্ক্রাইব করে সেই বেল আইকনটি টিপুন, যাতে কাল ভোরে মহাকালের ডাক আপনার কানে পৌঁছতে দেরি না হয়। মনে রাখবেন, শক্তি তাকেই সঙ্গ দেয় যে ভক্তি ভরে তাকে আপন করে নেয়। একটা কথা মনে গেঁথে নিন, আমরা কেউ এই পৃথিবীতে কেবল ভাগ্যের হাতে নাচার জন্যে আসিনি। আমরা সেই পরমেশ্বরের হাতের পুতুল নই, বরং আমরাই তারই অংশ। শাস্ত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আপনার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির ক্ষমতা। আপনি নিজেই আপনার ভাগ্যের কলম, নিজেই আপনার জীবনের রচয়িতা। কাশীর সেই পবিত্র বাতাস, গঙ্গার সেই শীতল ঢেউ আর রাত 3:40 সেই মহেন্দ্রক্ষণ প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ছে। গত কয়েক বছর ধরে আপনি সেই শব্দ শুনতে পাননি, কারণ আপনি মোহ আর আলস্যের ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু আজ এই ভিডিওটি আপনার কানে সেই ডমরুর শব্দ পৌঁছে দিয়েছে, যা আপনাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। ফারাক শুধু এটুকুই ছিল যে এতকাল আপনি অন্ধকারের দিকে তাকিয়েছিলেন, কিন্তু আজ আপনি আলোর দিকে ফিরেছেন। বন্ধুরা, আপনি এই ভিডিওটি আজ দেখছেন মানে এটি কোনো কাকতালিকতা নয়। মহাদেব চেয়েছেন বলেই আজ এই গোপন রহস্য আপনার সামনে এসেছে। নিজের ওপর বিশ্বাস রাখুন আর মহাকালের এই আশীর্বাদকে সম্মান জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি একা নন, আমরা সবাই একসাথে এই যাত্রা শুরু করব। তাই কমেন্ট বক্সে আপনার সংকল্পের শক্তি নিয়ে একবার গর্জন করে লিখুন, হর হর মহাদেব। আপনার একটি মন্তব্যই বলে দেবে আপনার ভেতরের শিব জাগ্রত হয়েছে কিনা। আজকের এই 21 দিনের সূত্র আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাশীর সেই পবিত্র শক্তি আজ আপনার ঘরে পৌঁছে গেছে। যদি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো ভক্তের জীবনও বদলে দিতে পারে, তবে এটি শেয়ার করে পুণ্যের ভাগীদার হন। জয় মহাকাল।